একসময় এক পরাক্রমশালী সুলতান শুনলেন বাজারে এক অসাধারণ দাসী আছে যার মূল্য অন্য শত দাসীর চেয়েও অনেক বেশি। সুলতান এই কথা শুনে অবাক হয়ে বললেন, একটা দাসী আর তার দাম এত বেশি? তিনি কালবিলম্ব না করে আদেশ দিলেন, তাকে নিয়ে এসো আমার সামনে। দাসী যখন সুলতানের রাজকীয় দরবারে প্রবেশ করে সুলতানের সামনে এল, তখন চারদিক এক গভীর নিস্তব্ধতায় ছেয়ে গেল। তার ভেতর থেকে যেন এক অনন্য মর্যাদা এবং আত্মবিশ্বাস ঝলমল করছিল, যা সবার দৃষ্টি আকর্ষণ করে। সুলতান তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার দাম এত বেশি কেন, তরুণী? তোমার বিশেষত্ব কি? দাসী মৃদু হেসে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলল, কারণ আমি আলাদা, আমার প্রখর বুদ্ধির জন্য। সুলতান তার কথায় মুগ্ধ হয়ে বললেন, তাহলে শোনো, আমি তোমাকে একটি কঠিন প্রশ্ন করব। যদি তুমি ঠিক উত্তর দিতে পারো তবে তুমি মুক্তি পাবে, আর যদি ভুল উত্তর দাও তবে তোমার মৃত্যু অনিবার্য। তিনি প্রশ্ন করলেন, বলতো, সবচেয়ে সুন্দর পোশাক কোনটা? সবচেয়ে মিষ্টি গন্ধ কোনটা? সবচেয়ে সুস্বাদু খাবার, সবচেয়ে নরম বিছানা আর সবচেয়ে সুন্দর দেশ কোনটা? দাসী এক মুহূর্ত দেরি না করে শান্তভাবে বলল, আমার ঘোড়াটা প্রস্তুত করো, কারণ আমি এই প্রাসাদ থেকে মুক্ত নারী হিসেবে বের হব। সে উত্তর দিতে শুরু করল, সবচেয়ে সুন্দর পোশাক হলো সেই গরিব মানুষের শার্ট যার একটাই পোশাক আছে এবং যা সে যত্ন করে পরে। সবচেয়ে মিষ্টি সুগন্ধ হলো মায়া স্নেহময় গন্ধ, সে যতই দরিদ্র হোক না কেন তার সন্তানের কাছে সেটাই শ্রেষ্ঠ। সবচেয়ে সুস্বাদু খাবার হলো সেই খাবার যা তুমি তীব্র ক্ষুধার্ত অবস্থায় খাও, তা যতই সাধারণ হোক না কেন। আর সবচেয়ে নরম বিছানা হলো সেইটি যেখানে তুমি সারাদিনের পরিশ্রমের পর শান্তিতে ঘুমাও, কোনো চিন্তা ছাড়াই। দাসী তার উত্তর শেষ করে দরজার দিকে হাঁটতে শুরু করল। সবাই তখনও তার কথায় মুগ্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সুলতান হঠাৎ চিৎকার করে উঠলেন, তুমি তো আমার শেষ প্রশ্নের উত্তর দাওনি। সবচেয়ে সুন্দর দেশ কোনটা? দাসী দরজার কাছে পৌঁছে ফিরে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল, সবচেয়ে সুন্দর দেশ সেই দেশ যা স্বাধীন আর যেখানে মূর্খরা শাসন করে না। এই কথা শুনে সুলতান নির্বে মাথা নেড়ে বললেন, তুমি মুক্ত, তোমার জ্ঞানই তোমাকে মুক্তি এনে দিল। হ্যাঁ, সে ঠিকই বলেছিল, সবচেয়ে সুন্দর দেশ সেই দেশ যা স্বাধীন এবং জ্ঞানীদের হাতে পরিচালিত হয়, যেখানে প্রজ্ঞা ও ন্যায় বিচার বিরাজ করে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সৌন্দর্য কেবল বাহ্যিক রূপে নয়, বরং স্বাধীনতা, জ্ঞান এবং প্রজ্ঞার গভীরে নিহিত।